হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া আর তোমরা দেখছো আমার নতুন চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেনমেন্ট। তো সকাল এখন 8:30 9টা প্রায় বাজে। প্রচুর আওয়াজ হচ্ছে, পাশেই গ্যারেজ বাইক সার্ভিসিং এর, তো একটু ইগনোর করো। সারাদিন এরকম আওয়াজ হতে থাকে, কিছু করার নেই আমার। যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম। এখন সকালে তাড়াতাড়ি উঠেছি আজকে, যেটা বলছি কারণ আজকে আমি একটু রান্নাবান্না ঝটপট করব, করার পর তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। আমি একটু একজনের সাথে দেখা করতে যাব। তো দেখা করতে যাব, আরও অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো তোমাদেরকে পরপর শেয়ার করব। যেরকম হতে থাকবে সেরকম বলতে থাকবো, দেখাতে থাকবো, ঠিক আছে? তো এখন চটপট ফ্রেশ হয়ে নিই, সবে ঘুম থেকে উঠেছি। ফ্রেশ হয়ে চাটা বানিয়ে ঝটপট রান্না শুরু করে দিই, ঠিক আছে? সাথে থাকো, দিনটা শুরু করছি তাহলে। এখন আজকে মাটন রান্না করব, তাই মাটন আগের দিন রাত্রিরেই দেখো ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। তো এই যেরকম সবাই ম্যারিনেট করে সেরকম আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু তেল, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই মাংসটা দিয়ে কষতে শুরু করব। আজকে খুব তাড়াতাড়ি শুরু করেছি রান্না, কারণ আমার একটু বেরোনোরও আছে তাই। এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এই গরম মশলা দিয়ে যেরকম ফোড়নটা দিয়ে পেঁয়াজ ভাজা হয়, এটা বলছি কারণ তোমরা সবাই জানো, কিন্তু যে আমার বন্ধুরা যারা আমার রান্না খেতে ভালোবাসে তাদের তো কখনো দেখায়নি বা বলিনি, তো ওরা বলে কিভাবে করিস এত ভালো হয়। তো সেই জন্য আমি একটু বলে দিচ্ছি যে কি কি দিয়েছি না দিয়েছি, ঠিক আছে? দেখো, এবার মাটনটা দিয়েছি কড়াতে পুরোটা। হ্যাঁ, এবার করতে হবে কি, যেটা বললাম, স্লো কুক করলে খুব ভালো হয়। এই জন্য আমি খুব তাড়াতাড়ি মাটনটা সকাল সকাল যেদিনকেই করি বসিয়ে দিই, কারণ স্লো কুক করলে প্রথমে তো 10 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে, তারপরে স্লো কুক করতে হবে লো ফ্লেমে, কারণ তাহলে টেস্টটা অসাধারণ আসে, অসাধারণ। এখানে বলি যে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খুব সামান্য দিয়েছি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ আমি গুঁড়ো লঙ্কা খুব একটা প্রেফার করি না, শরীরের জন্য খুব একটা ভালো হয় না যেহেতু। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি চাও শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে মাংস হয়ে যাওয়ার পর যে ওপরে রোগানটা ভাসে না, লাল লাল, মানে মাটন যারা ভালোবাসে তাদের জন্য বলছি, লাল লাল মাটন খেতে গেলে তার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা মাছ দিতেই হবে তেলের মধ্যে, নাহলে সেই কালারটা আসবে না। দেখো, মাংস কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো এবার গরম জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, একদম সুন্দর 5-6টা সিটি দেবো, একদম নরম তুলতুলে মাংস রেডি হয়ে যাবে। আর সাথে যারা যারা আলু ভালোবাসি, যেমন আমরা আলু ভালোবাসি, তো আলু দিয়ে দেবো সাথে, ব্যাস রেডি হয়ে যাবে মাটন। মাটন রেডি হয়ে গেছে, খুলছি। নিয়ে আয় ক্যামেরাটা আস্তে আস্তে। এরকম কালার এসেছে, এই হচ্ছে মাটন রেডি। আলু পছন্দ করলে তো আলু দিতেই হবে, আলু আছে। এই যে মাটন, একদম নরম তুলতুলে মাটন, ঠিক আছে? আলুগুলো ওপরে রয়ে গেছে, এই যে একদম ছেড়ে গেছে মাটন, ঠিক আছে? ব্যাস, মাটন রেডি হয়ে গেছে, আমিও রেডি। আমি এবার বেরোবো। তো এখন তো খাওয়া হবে না, দুপুরবেলা দেখা যাক। ঠিক, রেডি হয়ে গেছি, অনেক দেরি হয়ে গেছে, একজনের সাথে দেখা করার আছে, তো যাবো। এখন ডালাউচি যেতে হবে, তো চলো যাওয়া যাক। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে না আমার দারুণ লাগে, অনেকদিন পর এই রাস্তায় এসেছি। জানি না কতটা শুনতে পাচ্ছ, রাস্তাতে প্রচুর আওয়াজ। তো এই রাজভবনের পাশ থেকে হাঁটতে আমার দারুণ লাগে, ফুটপাথটা আমার খুব ভালো লাগে। এছাড়াও সল্টলেক এরিয়াটাতে খুব ভালো লাগে হাঁটতে।
আমাদের তো বেহালাতে হাঁটাই যায় না একদম। তো চলো যাওয়া যাক। বাস থেকে আমি অনেকটা আগে ইচ্ছা করে নেমে গেছি, কারণ এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে। বন্ধুর সাথে দেখা করা হয়ে গেছে, আমি এখন একটু ক্যানিং স্ট্রিট যাব। অনেকদিন বড়বাজার মার্কেটে যাইনি, ঘুরতেও খুব ভালো লাগে। আর খিদে পেয়েছিল বলে একটু আপেল খেয়ে এনেছি, বাড়ির থেকে এনেছিলাম। ফাস্টফুড অ্যাভয়েড করছি, বললাম না ওয়েট বেড়ে যাচ্ছে। যদি তারপরেও যদি কোনো কিছু টুকুর কুচুর খেতে ইচ্ছা করে, লোক সামলাতে না পারি, তখন দেখা যাবে। আপাতত খিদে মেটাবার জন্য দুপুর হয়ে গেছে, লাঞ্চ যেহেতু করিনি, একটা আপেল নিয়ে এসেছিলাম, খেয়ে নিচ্ছি। রাস্তাতেই খেয়ে নিচ্ছি, কি আর করবো, একা একা আছি, যা হয় আর কি। মিউজিয়াম পার্ক কতদিন আসিনি, মানে নৌকা চড়তে, লঞ্চ চড়তে। বাবুঘাটে আসা হয়। ক্যানিং স্ট্রিট চলে এসেছি, খুব বিজি এরিয়া, সবাই জানো। জানি না কতটা কি দেখাতে পারবো, তারপর দেখবো হয়তো আমি ধাক্কা খেয়ে পড়ছি। গাড়ির ওই যে টানা গাড়িগুলো হয়, প্রচণ্ড ধাক্কা মারতে থাকে, এই ভিড় হয়ে যায় প্রচণ্ড, মানে কনজেস্টেড জানোই। তো দেখা যায় কতটা কি দেখি। আমি যা যা দেখবো আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো কত বেশি দামে বিক্রি হয় আমাদের ওখানে, এখানে অনেক কম দামে দিচ্ছে, তবে বান্ডিল ওয়াইজ নিতে হবে সেটাই। আমি আজকে ফুলের টব নিতে এসেছি। দেখো এখানে দোকানগুলো আছে, এখানেই দেখবো কি পাওয়া যায় না আপনাদের। ফুলের টব আর টবের নিচে যে প্লেটগুলো দেয় না, এত জল না বেরিয়ে যায়, এই ধরনের টবগুলো দেখবো। দাঁড়াও দেখি কত করে এই টবগুলো। এই যে এই টবগুলো নিলাম, ঠিক আছে। 1 ডজন নিয়ে নিয়েছি। আমার গাছের আপাতত 1 বছরের জন্য চলে যাবে, 1-2 বছর ভালোভাবে চলে যাবে। আর এবার টবে নিচে দেওয়ার গামলা নিতে হবে। চলো দেখা যাক কোথায় গামলা পাই। এই যে চার্চের সামনে যে দোকানগুলো আছে, এখান থেকেই পেয়ে যাবে সবকিছু। আমি এবার ডান দিকের দোকানগুলো দেখবো, যে পেয়ে যাবো গামলাগুলো ওখানে থেকে নিচ্ছি। এই গামলা বলছি, টবের নিচের প্লেট অনেক বড়। না আমি বললাম যে প্লেট টাইপের হবে না। मेरा हाल तो कोई नहीं देख रहा। मेरा आगे बोलूं की दुकान আছে, যা যা জরুরত আছে সব পাবে, 1 টাকা কম হবে না। এখানে সুন্দর সুন্দর আছে। কি নেই এখানে, যা এইগুলো আমি নিলাম, চেরিটা নিলাম আমি। এরকম সবকিছু ঘড়ি পাওয়া যাচ্ছে এখানে। এখানে কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, হ্যাঙ্গার টাইপের সব, বিভিন্ন কিছু লেখা রয়েছে, বিক্রি হচ্ছে এখন থেকেই। সামনে আসছে হোলি, তার জন্য। এই যে এই দোকানটায় অনেক কিছু আছে, এই দোকানটায় এসেছি, পেয়ে যাবো। যে প্লেট বের করেছে আমার জন্য, পেয়ে যাবো এবার, নিয়ে নি। কি কিউট কিউট ব্যাগ আছে এখানে। এখানে একদম ফ্যাশনেবল, পুরো পার্টি ওয়্যার, মানে পার্টি পারপাসে আর কি ইউজ করার জন্য ব্যাগগুলো খুবই সুন্দর। বাচ্চাদের ব্যাকপ্যাক রয়েছে, অনেক কিছু আছে এখানে। জুয়েলারির দোকানগুলো এখানে পরপর রয়েছে, কসমেটিক্স বাদিকে। সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যাচ্ছে এখানে, সব কার্পেট ম্যাটস গুলো পাওয়া যাচ্ছে। দুদিকে ভর্তি টয়েস। আমার হয়ে গেছে, এবার বাসে উঠবো।
প্রজাপতি করেছি স্যালাডটাকে, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে প্রজাপতি করেছি, ভাত আর আমার মাটন নিয়ে আসছি। মাটনটা বাড়ি অনেকক্ষণ আগে এসে গেছিলাম, কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠেই তারপরে আবার মনে হলো না খেয়েই নিই তাড়াতাড়ি, তো স্যালাড ফ্যালাড ভালো করে বানিয়ে আর ঝটপট খেয়ে নিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর পাশে থাকার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে আগামী এপিসোড বা নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।